নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সহজ সরল রেসিপি। এই রেসিপিটি আগে হয়তো আপনারা অনেকবার করে খেয়েছেন, তবে আজ আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখুন, শিম থেকে আমি সিমের দুপাশ থেকে আঁশ তুলে নিচ্ছি। এই আঁশটাকে তুলে নিতে হবে আর সিমগুলোকে গোটা গোটা রাখবো। এইভাবে সিমটাকে আমি কেটে নেব। অনেকে খুব ভালো, আমার থেকে আরও ভালো হয়তো সিমটা কাটতে জানেন, তবুও আমি যেভাবে কেটেছি সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ একটা রেসিপি বন্ধুরা, গরম গরম ধোয়া ওঠা ভাতে খেতে দুর্দান্ত লাগবে। এই শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার শিম দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। শিমগুলো দুপাশ থেকে আঁশ তুলে নেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে শিমগুলোকে মেখে রাখবো। শিমগুলোকে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নেবেন। কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন কাটার পরে একটু লবণ দিয়ে আমি মেখে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। এই রান্নায় কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করব না, তবে আপনারা চাইলে করতে পারেন। এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে ওই 1/2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। মশলাটা আজকের বানাবো সাদা তিল দিয়ে। আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো সাদা তিল দিয়ে। তার জন্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে বন্ধুরা। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা গোটা টমেটো আর কিছু পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা আর সাদা তিলটাকে নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। মাথায় রাখতে হবে এই মশলাটা যাতে কোনো কারণে পুড়ে না যায়। সুন্দর ভাজার একটা গন্ধ যখন আসবে তখন কিন্তু নামিয়ে ফেলবো। তার আগে এখানে কিছু চীনাবাদাম আমি ব্যবহার করছি একসাথে। চীনাবাদামগুলো ভাজা, তবুও মশলার সাথে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেখুন, কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি এটা বেশ ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন বেশ পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এখন আমি দেখুন কড়া আবারও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ওই ভেজে রাখা শিমগুলোকে এবারে ভেজে নিতে হবে। লবণ দিয়ে মেখে রাখা শিমগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভাজতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু ভীষণই দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার না খেলে বুঝতে পারবেন না যে এর যে কি স্বাদ। এবারে দেখুন, শিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পরে শিমগুলো তুলে নিয়ে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওই পেঁয়াজ, সাদা তিল, টমেটো, চীনাবাদাম যে আমি ভেজে বেটে রেখেছিলাম সেই বাটাটাই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, আরও একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা শিমগুলোকে। দেখুন শিমগুলোকে সব দিয়ে দিলাম। এবারে শিমগুলো কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলার সাথে শিমগুলোকে একটু মিনিট 3 মতো কষাতে হবে। তাহলে মশলার যে স্বাদ, যে সুগন্ধ, সেটা কিন্তু খুব ভালোভাবে শিমের মধ্যে অ্যাবজর্ব হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন যে কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আপনারা না বানালে বুঝতে পারবেন না।
এখন দেখুন বেশ কষে গেছে, সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ, তবে লবণটা বুঝে দেবেন, কারণ শিমটা ভাজার সময় শিমে লবণ মাখিয়ে রেখে ভেজেছিলাম। লবণটা মাখিয়ে রেখেছিলাম কারণ শিমটা কিন্তু একটু নরম হয়ে গেছিলো, ভাজতে সুবিধা হয় তার জন্যে। এবারে খুব ভালো করে কষানোর পরে মিক্সার জারটা, যেটা আমি বেটে মশলাটাকে ব্লেন্ড করেছিলাম, সেই ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলার জলটা একটু দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেবো, তাতে শিমগুলোও সুসিদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর আমি ফিরে এলাম, আর এখন দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, আর একদম মাখা মাখা হয়ে গেছে এই শিমগুলো মশলার সঙ্গে। আর শিমটাও কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দেখুন, তবে এই শীতের কিন্তু শিমের এই রেসিপিটা একদম সেরা। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন, কোথাও কিন্তু যদি স্কিপ করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করেছি। আর খুবই সহজ সরলভাবে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। অবশ্যই প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন। আর দেখুন কতটা দুর্দান্ত হয়েছে এই রকম শিমের রেসিপি, আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত খেলে জাস্ট জমে যাবে। যারা শিম পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। নমস্কার।